ভারতের ভীমরাজ নাকি তার এক সময় নাকি এখানে হাল চাষ করতেন এবং ভোর হওয়ার আগেই নাকি তিনি চলে যেতেন। তো কোনো এক রাতে পাখির ডাক শব্দ শোনার জন্য তিনি তাড়াহুড়া করে এই লাঠিটি এখানে রেখে চলে যায়। এই ভীমের প্রাণটির গায়ে বেশ কয়েক লাইনের প্রাচীন অনুলিপি লেখা রয়েছে। এটা হচ্ছে হিন্দু ধর্মদের অন্যতম একটি ধর্মীয় তীর্থস্থান বললেও ধরা যায়। হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি আমার ধামাহাটের আলোচিত এবং প্রাচীন একটি নিদর্শন ভীমের প্রাণটি। তো সেটা দেখতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ভীমের প্রাণটি দেখতে হলে ঠিক এরকম একটি মন্দির দেখতে পারবেন। মূলত এই মন্দিরটির নাম হচ্ছে হরগরি মন্দির। আর এখানে আসতে হলে ধামাহাট সদর থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত আসতে হবে এবং মঙ্গলবাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বের এই হরগরি মন্দির এবং সেই পুরো নিদর্শন ভীমের প্রাণটি। আর এই মন্দিরটি বেশ একটু উঁচু ঢিবিতে। হ্যালো বন্ধুরা, ভীমের প্রাণটি দেখতে আসতে হলে ঠিক এরকম মেঠোপথ হেঁটে আসতে হবে এবং পাশে দুটো পুকুর রয়েছে। ঠিক পুকুরের পাশেই ভীমের প্রাণটি। একদম চলে এসেছি ভীমের প্রাণটির কাছে। আর এই ভীমের প্রাণটির গায়ে বেশ কয়েক লাইনের প্রাচীন অনুলিপি লেখা রয়েছে। ধারণা করা যায় যে 10 শতকের সময় নাকি সে লেখাটা। আর এই ভীমের প্রাণটির ইতিহাস মূলত দুইটা। হ্যালো বন্ধুরা, আমি দাঁড়াই আছি নওগাঁর ধামাহাটের রহস্যময় ভীমের প্রাণটি। আর এই ভীমের প্রাণটি প্রায় 1200 বছর আগের এক রহস্যময়। জানা যায় যে প্রায় ভারতের ভীমরাজ নাকি তার এক সময় নাকি এখানে হাল চাষ করতেন এবং ভোর হওয়ার আগেই নাকি তিনি চলে যেতেন। তো কোনো এক রাতে পাখির ডাক শব্দ শোনার জন্য তিনি তাড়াহুড়া করে এই লাঠিটি এখানে রেখে চলে যায়। তো সে হচ্ছে আলোচিত সেই ভীমের প্রাণটি। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। তো এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন এবং এই প্রাণটির গায়ে কয়েক লাইনের পুরনো লিপি লেখা রয়েছে, যা সংস্কৃত ভাষায় বোঝা যাবে। আর এটি এই ভীমের প্রাণটির ইতিহাস বেশ কয়েক প্রকারের, যেটা শোনা যায়। আর এই ভীমের প্রাণটি এক সময় পুরো মাটির ঢিপি দিয়ে নাকি ঢাকা ছিল। বন্ধুরা, এই ভীমের প্রাণটির আরেকটি ইতিহাস যে এই অত্র অঞ্চলে এক সাধক আসেন, নাম তার হচ্ছে ধীরেশ্বর ব্রহ্মচারী। তিনি এখানে এসে বসবাস করেন এবং এই বসবাস অঞ্চলটি ছিল বেশ পুরনো ঢিবি এবং ঢিবি দিয়ে ঢাকানো ছিল। তিনি এসে বেশ কয়েকজন লোকের সাহায্যে এই ঢিবিগুলো পরিষ্কার করেন এবং অবশেষে এই ভীমের প্রাণীটি উদ্ধার করেন। তো এই ভীমের প্রাণীটির গায়ে বেশ পুরনো কয়েক লাইনের লেখা রয়েছে, যা হচ্ছে প্রাচীন অনুলিপি, যা 10 শতকের সময় লেখা রয়েছে। তো একদম এটা হচ্ছে হিন্দু ধর্মদের অন্যতম একটি ধর্মীয় তীর্থস্থান বললেও ধরা যায়। আর একদম চারিদিকে ঘিরানো এবং তালা দেওয়া, যার কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না। তো অপেক্ষায় থাকে। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি। একদম ভীমের প্রাণটির ভিতরে ঢোকার কোনো পরিবেশ নেই। এটা শুনতেছি যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নাকি তালা মারা। তো হিসাবে এখানে একজন লোক থাকা উচিত। এরকম ট্যুরিস্ট বা কোনো পর্যটক আসলে চলে যাবে, এর কোনো মূল বিষয়টা দেখতে পারবে না। চলে যাচ্ছে এখন। আর এই মন্দিরে এক সময় সেই সাধক এসেছিলেন, নাম তার ধীরেশ্বর ব্রহ্মচারী। তিনি এখানে এসে যখন তিনি এসেছিলেন তখন এই অঞ্চলে পুরো উঁচু ঢিবি ছিল এবং বেশ জঙ্গল ছিল। তো তিনি এখানে এসে বেশ কয়েকজন লোকের সাহায্য নিয়ে এই ঢিবিগুলো পরিষ্কার করেন এবং এই মন্দিরটি উদ্ধার করেন, যেটা লোকমুখে শোনা যায়। এবং যে ভীমের প্রাণটি, এটাও নাকি তিনি সেই ঢিবি থেকে উদ্ধার করেন। তো আপনাদের একটু সেই হরগরি মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবো। একদম মন্দিরটি বেশ উঁচু। আর প্রতি বছর এখানে এই ভীমের প্রাণটি উপলক্ষে এখানে একটা মেলা হয় হিন্দুদের। একদম খুব শান্ত পরিবেশ। এখানে দুইটা মন্দির আছে, একটা কালী মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির। এই যে মন্দিরের প্রকৃতি। আর সেই মন্দিরটি বেশ একদম উঁচু। দেখুন যে মন্দিরের যে একাডেমিক ভবনগুলো। আর এটা হচ্ছে শিব মন্দির। আর ঠিক পাশে এরকম তুলসী গাছের লাগানো আছে, মানে এখানে পূজা করা হয়। আর এখানে আসলে বুঝতে পারবেন যে মন্দিরটি কতটা উঁচু। আর যে এখানে
প্রতি বছর যে হিন্দুদের যে হরিবাসর হয় ঠিক এখানে হয়। বেশ কয়েকদিন আগে নাকি এখানে একটা মেলা হয়ে গেছে প্রতি বছর যেটা হয় বৈশাখ মাসের, মানে বৈশাখী সংক্রান্তি মেলা। আর এটা হচ্ছে কালী মন্দির। তো এই হলো ধামাট উপজেলার অন্যতম একটি প্রাচীন নিদর্শন। তো আপনাদের একটু মন্দিরের পিছনে একটু ঘুরে দেখায় যে এই শতবর্ষী মন্দিরটির প্রকৃতি কেমন। একদম একদম মাটির উঁচু ঢিবিতে এই মন্দিরটি, নাম হচ্ছে হরগড়ি মন্দির আবার বলি। এবং এখানে আসতে হলে ধামহাট উপজেলা সদর থেকে মঙ্গলবাড়ি নামক বাজারে আসতে হবে এবং মঙ্গলবাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই হরগড়ি মন্দিরটি। একদম মন্দিরের পরিবেশটা খুব শান্তশিষ্ট, একদম জনমানব শূন্য, কিন্তু এই স্থানটা একসময় জনসম্মুখে ভরে ওঠে যখন তীর্থস্থান, যেহেতু এটা একটা হিন্দুদের তীর্থস্থান, যখন প্রতি বছর এই মন্দির উপলক্ষে মানত বা মেলা হয় তখন এই মন্দিরের চারপাশ ভরে যায় লোকে লোকারণ্য এবং বিভিন্ন অঞ্চল থেকে লোক আসে পূজা করতে, মানত করতে। আর এই ছিল মন্দিরের প্রকৃতি, একদম খুবই উঁচায় একটা ঢিপিতে এই মন্দিরটি। আর এই মন্দিরেই আবিষ্কার করেছিলেন সেই 10 শতকের সময় আসা এক সাধক, নাম তার ধীরেশ্বর ব্রহ্মচারী। তো পুরোপুরি ঘুরলাম এবং যা দেখার দেখালাম। তো এখন আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। মন্দিরের চারিদিকে বেশ কয়েকটি পুকুর রয়েছে। তো মন্দিরের চারপাশের প্রকৃতি বেশ সুন্দর এবং পুকুরগুলো বেশ সুন্দর। আর ওই যে উঁচু ঢিবিতেই হরগড়ি মন্দিরটি এবং মন্দিরের উপরে হচ্ছে সেই ভীমের পান্ডি। আর এই ভীমের পান্ডিটি ধামহাট উপজেলার অন্যতম একটি প্রাচীন নিদর্শন এবং এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।